আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি আবার আমার বাড়ির ছাদ বাগানে। তো আজকে ভাবলাম আমি, যেহেতু ওয়েদারটা একটু মেঘলা আছে, তাই এখন এই এই ফাঁকে একটা ভিডিও বানিয়ে নিয়ে যাওয়াই যেতে পারে। তো এখন এই যে আমার হাতে একটা দেখতেই পাচ্ছ ছোট্ট চুবড়ি, তো এটা হচ্ছে মূলত ঠাকুরের। তো এই চুবড়িটা ভর্তি করে আজকে আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, তাও আবার আমার বাড়ির ছাদ বাগানের নিজের হাতে ও যত্ন করে লাগানো গাছ থেকে। তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এসো আমার সাথে। এই যে শুধু ফুলগুলোকে একবার দেখো, বৃষ্টি তো হলো একটু আগে, আর এখন রোদ্রুতে কীরকম ঝলমল করছে, মানে পুরো গোটা গাছ জুড়ে একেবারে নয়নতারাতে ভরে গেছে। তো এখান থেকে নয়নতারা ফুল কয়েকটা তুলে নেব। এই যে ঠাকুরের জন্য প্রত্যেক দিন আমরা এখান থেকে বেশ কয়েকটা নয়নতারা ফুল নিয়ে, কারণ এইগুলো যেহেতু ছোট আর দেখতেও কিন্তু খুব সুন্দর, রংটা একেবারে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা। তুলে নিলাম, অর্ধেক ঝুড়ি দেখো ভর্তি হয়ে গেছে নয়নতারা ফুল। এবার তুলে নেবো কয়েকটা, গাছের হয়ে রয়েছে, গাছটা খুব ছোট। টগর ফুল, আর এই যে এই আর একটা ছোট্ট সাদা অপরাজিতার গাছ। তো গাছটা প্রায় অনেকটাই ছোট দেখো, আর তার মধ্যে অনেকগুলো ফুল তুলেই নিলাম। এইবারে তুলবো আসল ফুল। এই যে ঘিরে রেখেছি হনুমানের জন্য, তো সমস্ত গাছগুলো ওরা খেয়ে ফেলে। এই যে হয়ে গেল আমার ফুল তোলা, দেখে নিলে প্রায় অর্ধেক ঝুড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। তারই মাঝখানে আমি আবার তুলে ফেলেছি একটা করলা ফুল। তো এইটা তো কাজে আসবে না, এটা যে। তো এই যে দেখতে পাচ্ছ, অন্যান্য দিন লাল জবা ফোটে, কিন্তু আজকে আর ফোটে না। তো ব্যাস এইগুলোই এবারে দিয়ে ঠাকুর পুজো করে নেব। আমি দেখাবো তোমাদের পরের ভিডিওতে আবার আমার বাগানে আরও কিছু সবজি গাছ আছে, তো সেগুলোতে সবজি বেশ কয়েকটা ধরেছে, ওগুলো দেখাবো তোমাদের পরের ভিডিওতে।